মাত্র কয়েক ঘন্টা আগে প্রয়াত হয়েছেন মমতাময়ী মা। বেলা একটু বাড়তেই তাকে আসতে হয়েছে দলের জরুরি বৈঠকে। কর্তব্য অবিচল পুত্র তারেক রহমানের সুখে ভেঙে পড়ার যেন জো নেই, কিন্তু তার চোখের দৃষ্টিতে মুখচ্ছবিতে অসীম এক শূন্যতা। অনেকের চোখে সেই মুখ যেন এক ইতিহাসের পাণ্ডুলিপি, যেখানে লেখা আছে কৈশোরে পিতা হারানোর বেদনা, যৌবনে নির্যাতন ও নির্বাসনের শিকার হওয়া, প্রিয় ছোট ভাইকে হারানো, মাকে কারাগারে আবিষ্কারের মতো অধ্যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখের ছবি দেখে পড়ে ফেলা যায় ভেতরের শত বেদনার গল্প। তারেক রহমানের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একের পর এক বেদনাদায়ক ঘটনা কেবল পারিবারিক ট্র্যাজেডি নয়, এর পেছনে তার এবং তার পরিবারের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার ছায়া স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশের অন্যতম রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সন্তান। তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে মৃত্যুবরণ করেন। তিনি হারান পিতাকে, পরিবার হারায় পরম নির্ভরতা। কৈশোরের পিতা হারানোর ক্ষত বয়ে বেড়াতে হয় সারা জীবন। পরবর্তীতে তারেক রহমান নিজেও রাজনীতিতে সক্রিয় হন, তবে সেই পথ খুব মসৃণ ছিল না। বিভিন্ন মামলার প্রেক্ষাপটে তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়। দীর্ঘদিন দেশের বাইরে থাকা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, রাজনৈতিক অনিশ্চয়তা তার ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলে বলে মনে করেন ঘনিষ্ঠরা। এই সময়ের মধ্যে তারেক রহমান এবং তার পরিবারকে আরও একবার সুখের মুখোমুখি হতে হয়। তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কুক্কুর অকাল মৃত্যু পরিবারকে সুখের অকুল সাগরে ভাসায়। রাজনৈতিক চাপ ও দীর্ঘদিনের মানসিক উদ্বেগ এই সুখকে আরও ভারী করে তোলে। একটি মানুষের জন্য একের পর এক এমন ঘটনা স্বাভাবিকভাবে গভীর ক্ষত তৈরি করে। প্রো নিউজ, ঢাকা।